লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি বাপ বহুবার বলছি এই কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে নিজে, বান্দা শোনো, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? আল্লাহ বলে 9 মাস 1 ফোঁটা বীর্য চোখেও দেখে না, সামান্য 1 ফোঁটা বীর্যের উপরে ভিত্তি করে আমি রব্বুল আলামিন কুন বললেই হতো, সেই কুন না বলে নিজের হাতে খালাকতুহু বিয়াদিয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে 9 মাস তিল তিল করে একবার নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, ঠোঁট লাগাইছি, দাঁত লাগাইছি, হাত লাগাইছি, পাও লাগাইছি। বান্দা, তোমার মাকে জিজ্ঞেস করি নাই, বাবাকে জিজ্ঞেস করি নাই, কাউরে বলি নাই, আমি একা অন্ধকার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি যত্ন করে আমার হাতের আঁকা। তুমি বলো বান্দা, নাক এখানে লাগাইলাম, তোমার কোনো আপত্তি আছে? কথা বলেন না। চোখ এখানে লাগাইছেন আল্লাহ, আপনাদের কারো কোনো আপত্তি আছে? কান এখানে আল্লাহ লাগাইছেন, আপনাদের কারো কোনো আপত্তি আছে? নাকি একটু নড়ে দিলে ভালো ছিল? কথা বলেন না। তাইলে কোন অঙ্গের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলেন? তাইলে যদি চোখ, নাক, কান, যদি কান, ঠোঁট, দাঁত পুরা দেহ লাগানো ফিটিংস ঠিক মতো হয়, তাহলে দাড়ি এখানে লাগানো এটা ঠিক হবে না কেন? কথা বলেন না কেন? এটা ঠিক হবে না কেন? আল্লাহর ড্রয়িং যদি এটা ভুল হয়, এটা যদি নাফিতে ঠিক করে দেয়, তাহলে নাফিতকে দিয়ে নাকও ঠিক করে নাও, কানও ঠিক করে নাও। অপদার্থ বলো নাফিতকে, কানটা নেড়ে নাও, নাইরা দাও, নাকটা সরায় দাও। আল্লাহ তাআলা বলেন, এর জন্য আমার ডিজাইন নাইরো না, আমার হাতে সাজানো, আমার নিজের যত্নে গড়া তুমি। 9 মাস তোমার ধরে ধরে আমি বানাইছি। তোমার নাক লাগাইছি একবার, তাকাইয়া দেখছি লক্ষবার, লক্ষবার তাকাইয়া দেখছি। চতুর্দিকের চতুষ্পদ জন্তু জানোয়ার, আমি আমার সৃষ্টির সবাইকে নাক দিছি, গরু, ছাগল, কীট, পতঙ্গ, ওদের প্রত্যেকের নাক দেখছি, তোমার নাকের সাথে মিলাইছি। যখন দেখছি সবগুলো নাকের চাইতে তুমি ইনসানের নাক সুন্দর হইছে, তখন আমি তোমার নাক বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি আমার যত্নে গড়া, তুমি আমার সবচেয়ে সুন্দর সাজানো বান্দা। মেরে মোহতারাম, অতএব বাপ এক এক সুন্নতকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তাহলে দামি বানাবে। চাদরকে যদি আল্লাহ ইজ্জত দেয়, আমাকে ইজ্জত দিবে। মিসওয়াক জিন্দেগির সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই মিসওয়াক জিন্দেগির সাথে মিলাইয়া নেবেন। বলেন ইনশাআল্লাহ। এটা জীবনের অংশ বানাবেন, অংশ অংশ, এটা জীবনের অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার জিবরিল, হযরতে জিবরাইল আমার কাছে আসছে, ততবার যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। নবী বলে, এত বেশি বলছে মিসওয়াকের কথা জিবরাইল, আমার মনে হচ্ছিল মিসওয়াক করতে করতে আমি আমার মাড়ি সুদ্ধা খুলে ফেলবো, ছিঁড়ে ফেলবো। যেই নবীকে আল্লাহ ফেরেশতা জিবরাইল এতবার বললেন, এতবার বললেন, কিতাবের মধ্যে আছে কোরআনুল কারীম নাজিল করছে জিবরাইল 24,000 বার। কয় হাজার বার ওয়াহি নাজিল করছে? তাহলে মিসওয়াকের কথা বলছে কয়বার? 24,000 বার মিয়া, প্রত্যেকবারে বলছে। তাহলে প্রতিবারে যদি বলে থাকে, সেই মিসওয়াক আপনার প্রিয় হলো না কেন? বলেন, সেই মিসওয়াককে ভালোবাসতে পারলেন না কেন? আমারে বলেন কেন? মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার হয় না? কথা বলেন না কেন? তাহলে মিসওয়াক দ্বারা পরিচ্ছন্নতা অর্জন হয় না? তাইলে এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ মিসওয়াক করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই ভালোভাবে বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক আমি আমার জীবনে, আমারে যদি কেউ বলে, আমি সবসময় বলি, আমার আমল নামাও যদি চেক করে হাসরের মাঠে, যে আমি আনিসুর রহমান জীবনে সবচেয়ে বেশি কি কিনছি, আমি জীবনে এটা স্পষ্ট আমার আমল নামাতে উঠবে ইনশাআল্লাহ, যে আমার জীবনে আমি মিসওয়াক বেশি কিনছি। এবং মিসওয়াকের সাথে আমি নিজে মিসওয়াককে বলে নিছি, মিসওয়াককে বলছি ডাইরেক্ট, যে তুমি দোস্ত হারাইতে পারো কতক্ষণ, আর আমি কিনতাম পারি কতক্ষণ, বেড়া হইলে আমি দেখাই দেবো তোমার। তুমি আড়াও, আড়াইলে কি, তুমি আড়াইতে থাকো, আমি কিনতে, তাই দেখা যাক কে যেত। কারণ মিসওয়াক হারায় যায়। কথা বলেন না, আপনি যুদ্ধ করেন, তুমি হারাইবা, আমি কিনব, অসুবিধা কি? দস্তরখান, দস্তরখানের সুন্নাত, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। আহা মুসলমান, সুদৃশ্য ডাইনিং টেবিল, চেয়ার সব চিনেন, সব বুঝেন,
দুশ্মন বলে দিলে সব সুন্দর করে সাজাই দিলেন, কিন্তু একটা দস্তরখান বললে ঘরের থেকে এনে দেওয়ার মতো ঘর অনেক ঘরে নাই। কেন এমন? দস্তরখানের প্রতি নাকদরি কেন, অবমূল্যায়ন কেন? কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই জন্য এই অবমূল্যায়ন। মিসওয়াক এটা রাসূলুল্লাহর সুন্নাত, এই জন্য এই অবমূল্যায়ন। এটা যদি টেলিভিশনের নর্তকী বলতো, টেলিভিশনের অ্যাডভার্টাইজের ওই পুরুষ নায়ক নায়িকা বলতো এটার খুব গুণাগুণ, তাইলে ঠিকই করত। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল বলছেন, সেটা আমাদের গুরুত্ব হলো না কেন? তাহলে এরকম প্রত্যেকটা সুন্নাত আপনি আমার জিন্দেগির মধ্যে অল্প অল্প করে, তিল তিল করে আপনি আমি সুন্নতের উপরে ইত্তেবা অনুসরণ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল মুদাসসির, এই কথার থেকে আমরা বুঝছি চাদর পরার কারণে আল্লাহ তাআলা নবীকে চাদরটাকে দামি বানায় দিছে। তাহলে আমি আপনিও যদি আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরাও প্রত্যেকে দামি হয়ে যাব। হবো কিনা বলেন? আরেকটা কথা বলি এটা ব্যাপারে, সেটা হলো আপনারা প্রত্যেকেই বোঝেন এই যে জামিয়া খাদিমুল ইসলাম এটা কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কি মাদ্রাসা বলেন না? কওমি মাদ্রাসা। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, সারা হিন্দুস্তানের মধ্যে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসা যারা, আমাদের উলামায়ে দেওবন্দ যারা, আমরা যারা দেওবন্দি আলেম, কওমি আলেম, আমাদের যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত প্রমাণ করি সুন্নতের অনুসরণের দ্বারা। কথা বুঝছেন কিনা বলেন? আমাদের সাথে অনেকের তফাৎ শুধু এতটুকুই, কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু জিলাফি দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু বিরিয়ানির ফুটলা দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে ঢাক ঢোল দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে গান বাদ্যের মতো, এরপরে বিরাট গেট সামিয়ানা এর দ্বারা। কিন্তু দেওবন্দি ওলামারা, কওমি ওলামায়ে কেরাম সুন্নতের অনুসরণের দ্বারা রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ। এটা মৌলিক তফাৎ, এটা মৌলিক তফাৎ। এই কারণে যুগ যুগ ধরে বহু বিরোধিতাকারীরা আমাদেরকে গালি দেয়, কখনো ওয়াহাবি, কখনো নবীর দুশ্মন, কখনো আমরা আশেকে রসুল না। কিন্তু আমরা স্পষ্ট বলি, তোমার যা মন চায় তুমি কাপড় ফিন্দা কও, নাইলে কাপড় খুললা কও, কোনো অসুবিধা নাই। আমরা বুঝছি এক কথা, যে সুন্নত মানে সে ভালোবাসে, যে ভালোবাসে সে সুন্নত মানে। সুন্নত যার মধ্যে নাই সে ভালোবাসে না, বরং মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। সোজা কথা। এটাই কওমি মাদ্রাসার ঐতিহ্য, এটাই ওলামায়ে দেওবন্দের ঐতিহ্য, যে পাই টু পাই, অল্প অল্প, বেশি বেশি, প্রত্যেক বস্তুতে সুন্নতকে নিজের জীবনে আপন করা। অতএব আপনাদের কাছে আমার মূল অনুরোধ, সুন্নতের ইত্তেবা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।